মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে একটু ডিসকাস করব। দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন মিন্স দুইটা ক্যারেক্টার আছে। ওয়ান ইজ ফিজিক্যাল ক্যারেক্টার এন্ড ইজ কেমিক্যাল ক্যারেক্টার। ফিজিক্যাল ক্যারেক্টার মিন্স অ্যারোমা কন্টেনিং সাবস্টেন্স। অ্যারোমা মিন্স একটা স্মেল থাকবে, যেমন যে কম্পাউন্ডগুলোর মধ্যে একটা স্মেল থাকবে তাতে আমরা বলতে পারি কি অ্যারোমেটিক। কিন্তু ফিজিক্যাল দিয়ে আমরা সবগুলিকে ক্লিয়ারলি জাস্টিফাই করতে পারি না, এর জন্য একটা কেমিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল নেচার লাগবে। এখন কেমিক্যাল প্রপার্টিগুলিকে জাস্টিফাই করার জন্য ওইখানে হাকেলস কতগুলি রুল দিয়েছিল, তিনটা রুলস। যেমন নাম্বার 1 হচ্ছে যে মলিকুলটা অ্যারোমেটিক হবে ওই মলিকুলটা 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, দ্যাট ইজ যেখানে n = 0 1 2 3 ডট ডট এই ইন্টিজারগুলো। অ্যান্ড নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে sp2 হাইব্রিডাইজড, দ্যাট ইজ মলিকুলার প্ল্যানার স্ট্রাকচার থাকতে হবে। নেক্সট হচ্ছে সাইক্লিক কনজুগেশন অফ পাই ইলেকট্রন, দ্যাট ইজ ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন থাকতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া যে মলিকুলগুলো কমপ্লিট করে তাদের আমরা বলতে পারি কি অ্যারোমেটিক। এখন দেখো, যেমন বেনজিন, আমরা C6H6 এটাকে বলা হয় বেনজিন। এটা স্ট্রাকচার হচ্ছে এমন। এখন আমরা যদি এটা ফর্মুলাটা লিখি, ফর্মুলা হচ্ছে C6H6। এখন এটা স্ট্রাকচারটা আমরা দেখো, এখানে একটা ফর্ম, এখানে আমরা ডাবল বন্ডগুলি অল্টারনেট করে দিলাম, চেঞ্জ করে দিলাম, আর এটাকে সাইক্লিক ভাবে লেখা যায়। আই মিন এখানে টোটাল পাই বন্ড আছে তিনটা, 1 2 and 3 পাই বন্ড, 3 পাই বন্ড। তো 3 পাই 1 বন্ড মিন্স 2 ইলেকট্রন, দ্যাট ইজ देयर इज 6 পাই ইলেকট্রন। তো এখন আমরা যে ফার্স্ট ক্রাইটেরিয়া, আমরা যদি এখানে n = 0 পুট করে দিই, তাহলে 4 1 = 1 যদি পুট করি, তাহলে 4 × 1 + 2 দ্যাট ইজ 6 পাই ইলেকট্রন। তাহলে এই বেনজিনটা আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, এটাকে স্যাটিসফাই করছে। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া sp2 হাইব্রিডাইজড বা প্ল্যানার হতে হবে। দেখো, বেনজিনের প্রত্যেকটা কার্বনের সাথে 3টা করে সিগমা বন্ড থাকে, যার জন্য বেনজিনের যে কার্বনটার হাইব্রিডাইজেশন, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড, আই মিন মলিকুলটা হবে প্ল্যানার স্ট্রাকচার। তো সেকেন্ড ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে। থার্ড ক্রাইটেরিয়া আমরা বলতে পারি সাইক্লিক কনজুগেশন, আই মিন যে পাই বন্ডগুলো এগুলি অল্টারনেটলি কি চেঞ্জ হয় বাই রেজোনেটিং স্ট্রাকচার। তো এর জন্য আমরা যে পাই বন্ডগুলি এখানে আছে দেনাদেনিকা অল্টারনেট হয়ে মনে হয়েছে, আবার অল্টারনেট হয়ে আলটিমেটলি রিং এর ভিতরে একটা সার্কেল দিয়ে দিলাম। তার মানে এটার মিনিং হচ্ছে রিং এর ভিতরে যে পাই ইলেকট্রনগুলো থাকে ওগুলো সার্কুলেট হচ্ছে, যেটাকে বলা হয় ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। তো এটা যে সাইক্লিক কনজুগেশন অফ পাই ইলেকট্রন থার্ড ক্রাইটেরিয়া, তিনটা স্যাটিসফাই করলো, সেজন্য আমরা বলতে পারি বেনজিন ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড। এখন এছাড়া আরো আছে, যেমন আছে এখানে ন্যাপথালিন। তো ন্যাপথালিন এটা দুইটা বেনজিন নিয়ে একসাথে থাকে, এটাকে বলা ফিউজ রিং। দুইটা বেনজিন নিয়ে একসাথে থাকে, সেজন্য এটাকে বলা ফিউজ রিং। এখন এটার টোটাল নাম্বার অফ কার্বন যদি আমরা দেখি, কার্বন আছে 10টা আর হাইড্রোজেন আছে 8টা, দ্যাট ইজ এটা C10H8 ফর্মুলা। এখন ন্যাপথালিনের সাথে আমরা আরেকটা যে আছে এখানে দেখো বাইফিনাল, আমরা তো এখানে অনেকগুলো স্ট্রাকচার লিখলাম। বাইফিনাল, দুইটা ফিনাইল রিং একসাথে আছে, সেজন্য এটাকে বলা হয় বাইফিনাল। এখন এই দুইটার মধ্যে এখানেও দুইটা ফিনাইল রিং, এখানেও দুইটা ফিনাইল রিং, তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এটাকে দুইটা ফিনাইল রিং একসাথে আছে, এটাকে বলা বাইফিনাল অর ডাইফিনাল। এখানে সিঙ্গেল বন্ড দেওয়া দুইটা ফিনাইল রিং কানেক্টেড, এটা মিনিং হচ্ছে আমরা যে কোনো একটা বন্ডকে ফিক্স রেখে আরেকটা বন্ডকে ইজিলি কি করতে হয়, রোটেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বাইফিনাল সিস্টেম। বাট যে ন্যাপথালিন ফিউজড ফর্মে থাকে, এটাকে আমরা এভাবে রোটেট করতে পারি না। ক্লিয়ার? দেন বাইফিনাল, এখানে একটা কথা আছে, যেমন বেনজিন আমরা দেখলাম, যেমন ন্যাপথালিন, অ্যানথ্রাসিন বা এটা আছে ফিনান্থ্রিন। তিনটা রিং যদি এভাবে থাকে, এটা বলা ফিনান্থ্রিন। ঠিক আছে, অল আর অ্যারোমেটিক। এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলিকে বলা হয় অ্যারাইন। অ্যারোমেটিক কম্পাউন্ডগুলি কি বলা হয়? অ্যারাইন কম্পাউন্ড। এখন অ্যারাইন থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা মাইনাস করি, তখন যে গ্রুপটা আমাদের কাছে আসে ওই গ্রুপটাকে বলা অ্যারাইল গ্রুপ। তো C6H6 এটা হচ্ছে বেনজিন, আই মিন অ্যারাইন থেকে যখন একটা হাইড্রোজেনকে মাইনাস করা হয় তখন চলে আসে কি C6H5, দ্যাট ইজ এটাকে আমরা ফিনাইল গ্রুপ বলা হয়। কিভাবে কি বলা হয়? ফিনাইল গ্রুপ, সেজন্য এটাকে PH দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো C6H5 और PH और বেনজিন রিং দিয়ে একটা বন্ড এভাবে যদি দেওয়া হয়, এটাকে মিন করে কি ফিনাইল গ্রুপ। ক্লিয়ার? এখন এখানে আরেকটা আমাদের ক্রাইটেরিয়া দেখতে হবে। দেখো, বেনজিনের মধ্যে তিনটা পাই বন্ড একটা রিং এর মধ্যে ছিল, সেজন্য বেনজিনটাকে এটাকে আমরা বেনজিনয়েড রিং বলা হয়। তিনটা বন্ড একটা রিং এর মধ্যে আছে। হোয়ারএস ন্যাপথালিনের মধ্যে দেখো আছে কি, ন্যাপথালিনের মধ্যে যে ফার্স্ট যে রিংটা এটাকে আমরা বেনজিনয়েড বলতে পারি, কারণ এটা তিনটা বন্ড আছে। ঠিক সেম ভাবে সেকেন্ড যে রিংটা এটাও বেনজিনয়েড, কেন কি এটার মধ্যে তিনটা পাই বন্ড আছে, 1 2 and 3। ঠিক আছে, বাট এখন ন্যাপথালিনের মধ্যে আমরা অ্যানথ্রাসিনের মধ্যে যদি দেখি,
দেখো ফার্স্ট যে এই রিংটা, ফার্স্ট রিংটার মধ্যে কি নেই, তিনটা বন্ড নেই, সেজন্য এটা হচ্ছে নন বেনজিনয়েড একটা রিং। সেকেন্ড যে বন্ডটা, এটার মধ্যে তিনটা পাই বন্ড আছে, সেটা বেনজিনয়েড, এন্ড থার্ড ইজ অলসো বেনজিনয়েড। ঠিক সেম ভাবে দিস ইজ নন বেনজিনয়েড, ফার্স্ট রিংটা, সেকেন্ড রিংটা অলসো নন বেনজিনয়েড, এন্ড থার্ড রিংটা হচ্ছে বেনজিনয়েড। ঠিক অ্যান্থ্রাসিনে দেখো all bonds, all rings are benzenoid. Here this is benzenoid, তিনটা সরি তিনটা বন্ড আছে, this is benzenoid, this is also benzenoid। ঠিক আছে, এটা হচ্ছে ফিনালজিন। তো নামগুলি মনে রাখবেন। অ্যারাইনের মধ্যে কি কি আছে, ফার্স্ট আমরা দেখলাম কি বেনজিন, দেন হচ্ছে ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন এন্ড ফিনালজিন। ক্লিয়ার? দেন এখানে আরেকটা আমরা কম্পাউন্ড দেখলাম বাইফিনাল সিস্টেম, যেটাকে বলা হয় একটা রিংকে ফিক্সড রেখে আমরা আরেকটা রিংকে রোটেট করতে পারি। এটা ডিফারেন্স বিটুইন ন্যাপথালিন এন্ড বাইফিনাল। ন্যাপথালিন হচ্ছে ফিউজড, দুইটা রিং বাট দে আর ফিউজড কন্ডিশন থাকে, আর হিয়ার সিঙ্গেল বন্ড দ্বারা তারা কানেক্ট থাকে, সেজন্য একটা রিংকে আমরা ফিক্সড রেখে আরেকটা রিংকে ইজিলি রোটেট করতে পারি। ক্লিয়ার? নেক্সট আমরা যে টপিকটা যাচ্ছি, এটা হচ্ছে একটা নেম রিঅ্যাকশন আমরা বলতে পারি, যেমন এটা অ্যারোমেটিকের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা নেম রিঅ্যাকশন, ফ্রিডেল-ক্রাফট। এটাকে বলা হয় ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। দেখো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, বা এটাকে এফসি রিঅ্যাকশন বলা হয়। অ্যালকাইলেশন আই মিন অ্যালকাইল গ্রুপটা যখন ইন্ট্রোডিউস হয় আমরা, তখন এটাকে বলা হয় অ্যালকাইলেশন। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপ মিন্স আমরা অ্যালকাইল গ্রুপকে ইন জেনারেল আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আর মিন্স হতে পারে বন্ড CH3, তারপর হতে পারে বন্ড C2H5, বন্ড C3H7। এই যে গ্রুপগুলো দে আর কল্ড অ্যালকাইল গ্রুপ। এখন এটার জন্য ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা করার জন্য আমাদের একটা অ্যারোমেটিক রিং, আই মিন একটা বেনজিন রিং লাগবে, সঙ্গে লাগবে কি অ্যালকাইল হ্যালাইড RX। অ্যালকাইল হ্যালাইডকে আমরা RX দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর মিন্স এনি অ্যালকাইল গ্রুপ, আমরা উপরে লিখলাম মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে কোনো গ্রুপগুলো হতে পারে। আর X মিন্স হ্যালোজেন অ্যাটম, দ্যাট ইজ ক্লোরাইন, ব্রোমাইড, আয়োডাইড। ঠিক আছে, এখন এটার যে কন্ডিশন লাগবে, একটা লুইস অ্যাসিড লাগবে, যে লুইস অ্যাসিডের মধ্যে হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এন্ড বোরন ট্রাইফ্লুরাইড, বাট অল লুইস অ্যাসিড আর ইন অ্যানহাইড্রাস কন্ডিশনে থাকতে হবে। ক্লিয়ার? দেন একটু সিম্পল একটা রিঅ্যাকশন দেখো, জাস্ট বেনজিন রিং এর মধ্যে RX এর X টা বাদ দিয়ে R টা কানেক্ট হয়ে যায়, RX এর অনলি মাত্র X টা কানেক্ট হয়ে যায়। ক্লিয়ার? দেন তো এটা আমার বেনজিন রিং এর প্রত্যেকটা কর্নারে হাইড্রোজেন আছে, তখন HX টা এলিমিনেট হয়, HX টা বাদ দিয়েও কি হয়, R টা বেনজিন এর কানেক্ট হয়ে যায়, সেজন্য এটা হচ্ছে অ্যালকাইল বেনজিন। আর মিন্স অ্যালকাইল গ্রুপ কার সাথে কানেক্ট হলো, বেনজিনের সাথে, সেজন্য এই গ্রুপটাকে বলা হয় অ্যালকাইল বেনজিন। এখন এটাকে আমরা ফর্মুলায় লিখলে এটা হচ্ছে C6H5 সঙ্গে R। ঠিক আছে, এখন আর যদি CH3 হতো তখন তো মিথাইল বেনজিন, বা এটার নাম হয় টলুইন। C2H5 গ্রুপটা যে আর যেতে হতো তাহলে ইথাইল বেনজিন, আর C3H7 হলো প্রোপাইল বেনজিন। ঠিক আছে, এখন এখানে ইন জেনারেল আমরা পার্টিকুলার একটা লিখলাম, দেখো আর এই জায়গাতে আমরা কি লিখে দিলাম CH3 লেখা হয়, তাহলে বেনজিন প্লাস CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl, আমরা তিনটা লুইসের মধ্যে যে কোনো একটা ইউজ করলাম, তাহলে আলটিমেটলি আমাদের প্রোডাক্ট হলো টলুইন, বা এটাকে বলা হয় মিথাইল বেনজিন। এখন এটার মেকানিজমটা যদি দেখা হয়, দেখো যে অ্যালকাইল হ্যালাইড, আই মিন এখানে আমরা নিলাম মিথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইডটা নিলাম কি মিথাইল ক্লোরাইড। এখন মিথাইল ক্লোরাইডটা কার সাথে রিয়েক্ট করছে, অ্যানহাইড্রাস